তো সকলে কেমন আছেন? আমি আবারও চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আমি এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম সারদা রামকৃষ্ণ পাঠচক্রের বর্ষপূর্তি উৎসব উপলক্ষে প্রথম ভিডিও, র্যালির ভিডিও। আজ আমি আপনাদের সামনে দেখাতে চলেছি যে আমাদের দ্বিতীয় দিনের অনুষ্ঠানের ভিডিও। তো চলুন ভিডিওটি দেখা যাক। তো তার আগে বলে দিই, আমাদের বর্ষপূর্তি অনুষ্ঠানের দ্বিতীয় দিনে খুব সুন্দরভাবে আমাদের আয়োজন ছিল এবং সব কিছু খুব সুস্থভাবে হয়েছে। তো সকাল বেলা থেকেই আমাদের পূজা অর্চনা শুরু হয়ে গেছিলো। তো পূজা অর্চনা সেরে মহারাজ সঙ্গীত অনুষ্ঠান পরিবেশন করছেন এবং তারপরে বেদান্ত নিয়ে কিছু কথা আলোচনা করেছেন এবং সেখানে প্রচুর দর্শক উপস্থিত ছিল এবং অনেক কচি কাঁচা বাচ্চারাও সেখানে উপস্থিত ছিল এবং আমাদের বেলঘরিয়া আশ্রম থেকে মহারাজ এসেছিলেন। তো মহারাজ খুব সুন্দরভাবে বক্তৃতা রাখলেন সকলের সামনে। সত্যিই অসাধারণ ছিল সেই বক্তব্য। আমরা শুনেছি, আমি নিজে শুনেছি, সত্যি অসাধারণ সে বক্তব্য এবং এখানে প্রচুর মানুষ সেই বক্তব্য শোনার জন্য এসেছিলেন। আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, সেটাও ব্যবসাদারি হয়ে গেল। ওটা কোনো ভালোবাসার নাম ধারে কাছেই কারণ নয়। আমি ছোট থেকে বেশ শুরু কয়েক করে বছর ধরেই আমি এই পাঠচক্রের সাথে এক যুক্ত আছি। নম্বরে এরা সব তাই এক আমার নম্বরে নিজেরও খুব ভালো ভালো লাগে বুঝতে। পৃথিবীর এই বিচার যদি পাঠচক্রের সাথে কিছু যুক্ত বলতে চাও, থাকতে, একসাথে আমার কাজ মতো করতে। ভালোবাসাকে এরা ভালোবাসা তো ভুলে এখানে ঢং করে। সত্যি এখানে অসাধারণ আসল একটা কথা মুহূর্ত। পরিবারে তারপরে বাচ্চা, শিশু, মহিলা, মায়েদের সকলের জন্য পরিবেশনা ব্যবস্থা করা ছিল। সেখানে সঙ্গীতানুষ্ঠান, কিছু ভাষণ, আলোচনা, বক্তব্য, সব কিছু নিয়ে একটা উৎসব হয়েছিল এবং উৎসবের চলাকালীন অন্যদিকে মধ্যাহ্নভোজনের যে আয়োজন করা হয়েছিল, সেই মধ্যাহ্নভোজনও চলছিল। পাঠচক্র ঢোকার মুখে ঠিক গেটের সামনে পুস্তক বিক্রেতা কেন্দ্র একটি রাখা হয়েছিল, যেখানে স্বামীজি, ঠাকুমা, শ্রীরামকৃষ্ণ সমস্ত ধরনের বই সেখানে পাওয়া যাবে এবং আমাদের ওই বই পুস্তক বিক্রেতা কেন্দ্রের পাশেই একটি ঘরে সেখানে আমাদের চাঁদার জন্য, মানে বার্ষিক উৎসব উপলক্ষে কিছু চাঁদা, তার জন্য একটি কাউন্টার করা হয়েছিল এবং তারপরে আমি চলে আসলাম সোজা রান্না করছে যেখানে। বিভিন্ন জায়গা থেকে সেখানে মানুষ এসেছিল মধ্যাহ্নভোজন গ্রহণ করতে। তো মানে বিশাল পরিমাণে একটা ভিড় হয়েছিল। তো এই যে এখানে অনেক কাকুরা এবং ভাইয়েরা, দাদারা সকলে মিলে খুব সুন্দরভাবে পরিবেশন করছে। অবশেষে ঠাকুর শ্রীরামকৃষ্ণের একটি সুন্দর সঙ্গীত দিয়ে আমাদের আজকের সঙ্গীত অনুষ্ঠান, আজকের যে উৎসব, সেটা সমাপ্ত ঘোষণা করলো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।